দলের নেতা তার অন্যায় হয়েছে, অপকর্ম হয়েছে, বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে সে রাজনীতি করার সুযোগ জনগণের কাছে চাইতে পারত। জনগণ যদি তাকে ক্ষমা করতো দেন তিনি রাজনীতি করতে পারতেন। তিনি নিজে পালিয়ে গিয়েছেন, তার দলের অধিকার অনেক নেতাকর্মী বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, যারা নেতৃস্থানীয় লোকজন তারা পালিয়ে গেছে। সুতরাং তার যে এই যে নির্দেশনা, সারাদিন মানুষের সাথে মোবাইল ফোনে কথা বলা, এতে আসলে দেশের মানুষের কিছু দায় আসে না। নেতাকর্মীরাও দিয়ে কোনো কিছু করতে পারবে না। হয়তো অনেকে দেখতেছি যে শেখ হাসিনার এই নির্দেশনার ফলে কেউ বোরখা পরে রাতের আধারে বা ভোর রাতে সকালবেলা কেউ চোরাগোপ্তা মিছিল করে 7 জন 8 জন মিলে। এটা দিয়ে আসলে কোনো মানুষের সরকার বিরোধী কোনো কিছু করা বা জনমত গঠন করে তোলা এটা সম্ভব নয়। এটা এক ধরনের দিবা স্বপ্ন শেখ হাসিনার, যে বাংলাদেশে তিনি ফেরত আসবেন অথবা তার নেতাকর্মীরা সংগঠিত হয়ে রাজপথে নেমে আসবে। এই ধরনের চোরাগোপ্তা হামলা দিয়ে রাজপথ দখলেও নেওয়া যায় না, রাজপথে নেমে আসাও যায় না। আর শেখ হাসিনারা কখনোই সংকটের সময় রাজপথে ছিল না, তিনি সবসময় পালিয়ে গেছেন, এখনও পালিয়ে গিয়েছেন, তিনি আর ফেরত আসবেন না। অনেকেই বলে যে আপা আর ফেরত আসবেন না। ফ্যাসিস্ট হাসিনার ফেরত আসার সুযোগ নাই, কারণ বাংলাদেশের মানুষের উপর তিনি যে পরিমাণ নির্যাতন করেছে, জুলাই আগস্টে যে গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশের মানুষ কিন্তু ফুঁসে আছে। মানুষ চায় শেখ হাসিনা ফিরে আসুক এবং অবিলম্বে তার ফাঁসির রায় কার্যকর করা হোক। নেতাকর্মীদেরকে তিনি যে মেসেজ দিচ্ছেন 152 আসন হোক আর 300 আসন হোক, এতে কোনো লাভ নেই। তার এই বক্তব্যের কোনো ইম্প্যাক্ট জনমানুষের মধ্যে নেই, কারণ তিনি পলাতক, তিনি ফ্যাসিস্ট, তিনি খুনি, তিনি গণতন্ত্র হত্যাকারী। সুতরাং তার পাশে বাংলাদেশের মানুষ নেই। গণহত্যাকারী কারো পিছনেই মানুষ থাকে না। আপনারা দেখেন যে এই গণহত্যা করার পরে গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া বিশ্বের 90% নেতা আর রাজনীতিতে ফিরতে পারেন। খুনি ফ্যাসিস্ট হাসিনার পরিণতিও তেমন হবে। আর ফ্যাসিস্ট হাসিনা এমনিতেই ভীরু কাপুরুষ, তিনি পালিয়ে গিয়েছেন, তিনি কখনোই বাংলাদেশে ফিরবেন না। যে স্ট্যান্ডবাজি, এই স্ট্যান্ডবাজির জন্যই তার এই বক্তব্য। শুধু দর্শক, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেও আমরা দেখতে পাচ্ছি ছাত্র দল নেতারা তারা রাস্তায় আছেন, অপেক্ষা করছেন এবং কিভাবে তারা এই ফ্যাসিস্ট শেখ হাসিনা যাতে দেশে আসে এবং ন্যায় বিচার দ্রুত করা যায়, এই প্রত্যাশায় তারা ব্যক্ত করছেন। আমি সেটাই দেখতে পেলাম, সেটাই ধারণ করলাম। আমরা এখন বৃষ্টির মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।